গুড মর্নিং, কেকে সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো চলে এসেছি বাপের বাড়ি। তো দেখো, এখানে তোমাদেরকে দেখাই যে বাবা কত গাছ লাগিয়েছে, বাবা আর মা দুজনে মিলে। আজকে তোমাদেরকে বাগানটা দেখাবো। সকালবেলা কি করব, আমি পেয়ারা পারলাম, পেয়ারা গাছ দেখাই। তো পেয়ারা গাছ আজকে আমাদের আছে। হ্যাঁ, এই দেখো একটা পেয়ারা গাছ, এখান থেকে আমি 3টে পেয়ারা পেরেছি। দেখাই তোমাদের পেয়ারাগুলো যে তুলেছি। এই দেখো, দেখো কত ছোট গাছে কত বড় বড় পেয়ারা। দেখো গন্ধরাজ লেবু থোকা থোকা হয়ে ঝুলছে। অনেক পেয়ারা হয়েছে কিন্তু বড় হয়নি, খাওয়ার উপযুক্ত নয় এখনো। ওই যে আরেকটা পেয়ারা গাছ। এই দেখো, দুটো পাতার বট গাছকে আমার মা বনসাই করে তুলেছে। পেঁপে গাছ। ও কোনটা? পেঁপে গাছও প্রচুর। চলো এবার কিছু ইভেন্ট দেখানো যাক যেখানে আমার মাও জড়িত আছে। সেম 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 আমার মা থার্ড আর আমার বড় মাইমা সেকেন্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড। এই খেলায় আমি, আমার মা, আমার বড় মাইমা, ছোট মাইমা সবাই ছিলাম, আর পাড়ার অন্যান্যরাও ছিল। আর এই নাটকটা পরিবেশিত হয়েছিল সপ্তমীর দিন। আমি তখন বাঁকুড়ায় গিয়ে পৌঁছাইনি। এই নাটকে মা হয়েছিল স্বামী, তাই মাকে না প্যান্ট শার্ট পরতে হয়েছিল। সবাই বলেছিল আনন্দ করে, তাই মা পরেছিল। আমরা টোটো করে আগে ঠাকুর দেখতে যাচ্ছি সবাই মিলে। মামার বাড়িরও সবাই আছে, আমরাও আছি। কুয়া বাগান না এটা? চলো চট করে তোমাদেরকে বাঁকুড়ার দুর্গাপুজোর কয়েকটা প্যান্ডেল আর ঠাকুর দেখিয়ে দিই। আর এই নাটকটা পরিবেশিত হয়েছিল নবমীর দিন, যেটা আমার মা নিজে লিখে পরিবেশন করেছিল। নাটকটা মা এত সুন্দর লিখেছে আর পরিবেশন করেছিল যে অনেক অডিয়েন্সের চোখেই জল চলে এসেছিল। তার ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সামনে পরিবেশন করছি।
কয়েক বছর পর বাবু এখানে বড় হয়ে আমি গেছে আর আমার ছেলে বিয়ে সহকারী third year-এ পড়ে। শিল্পী হিসেবে কাজ একদিন মা করেছিলাম। ডাকছে, বাবু আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছিলাম। তুই যে বউ দুটো ফেলে গেছিস, এইভাবেই পুজোর দিনগুলো আমাদের খুবই আনন্দে কেটেছিল। তারপরে তাদের দুজনকে আবার একা রেখে আমাকে চলে আসতে হলো আমার নিজ বাসস্থানে। এটাই তো নিয়ম। তুই কি শুনতে পাচ্ছিস? আর যদি কখনো বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করিস তবে শুনতে পাবি 100